হুজুর আমাদের এলাকার বড় ভাই ও চাচারা বিয়ে করে না, ছোট কেউ যদি বিয়ে করে তাকে নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি মোহাম্মদ শামীম। সিনিয়র বিয়ে না করলে তোরা জুনিয়ররা বিয়ে করে ফেলবি। হাতে হিজলা, হাতে এরকম সিটিং বড় ভাই হিজলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর চাকরি হয়ে গেলে দেশে যদি পর্যাপ্ত আমিষ প্রোটিন তুই উৎপাদন করতে পারস, তুই বিয়ে করিয়ে নিবি। কথা ঠিক কিনা? কি চাষা সিটিং, এতে হিজলা চাষা, এতে হিজলা মুলাদি। এই এলাকা গাঁজাখোর বাবাখোর বেশি, এদের সম্পর্কে কিছু বলেন হুজুর। ইতি সচেতন যুবক সমাজ, এটা তো বলছি যুবক, এগুলো গ্রহণ করিও না। একটা পরিবারে যদি একটা লোক নেশা করে, পুরোটা পরিবার জাহান্নামে। কত কষ্টতে থাকে, যে কোনো মুহূর্তে একজনের কোবাই লেবে, ঠিক কিনা? তোমরা খাইও না, তোমরা না আমার কলিজা, তোমরা দেশটাকে সেভ করো, তোমরা দেশটাকে রক্ষা করো। রামগঞ্জে 100 জন পুলিশ, তোমরা লোক আছো 10 লাখ, কেমনে আমার পুলিশ ভাইয়েরা তোমাদেরকে কন্ট্রোল করবে বলো? পুলিশ ভাইয়েরা ডিউটি না করলে দেশটা কে সেভ করবে? বুঝছো? তোমরা আল্লাহর রাস্তে নেশাজাত দ্রব্য কোনো অবস্থায় রিসিভ করিও না। আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো। হুজুর আমার নাম ইয়াসিন, আমার গার্লফ্রেন্ডের সাথে 1 বছরের বেশি সম্পর্ক, এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কিটা? সম্পর্ক ভাঙি গেছে। শালার ইংরেজি রে, আরে ব্রেকআপ, তারপরে না শাটারিং, সাব কত রকমের। আমি বাড়ি করতাম যে শাটারিং ক্রয় বিক্রয়, কিরে শাটারিং কিতা? এই ইংরেজি ইয়ার না বোঝনের কারণে আমার 10 লাখ টাকা নেই। স্টামের বিচার করতে যে আপনি তো সাইন দিছেন, আই কো হায় হায় রে, বেশ বরাট খনন আপনি, আমরা বরাট। ও মা, এবার বেকু বিল গেছে আর 6 লাখ টাকা, মরে গেছি, 70 লাখ টাকা ঋণের তলে উড়ে গেছি। আল্লাহ আমার ঋণ শোধ করার ব্যবস্থা করো আল্লাহ। আয় হায় রে, কাল্লা ওয়াজ তিনাম, ঋণের জ্বালা, ঋণের জ্বালা তিনাম। আই কো আরো ঘন্টা বেসো আর কান্তি আছি, আল্লাহ ঋণ গুণ কতক্ষণ হুজিও। হলাই হাঁড়ি রড হলাটি আহায়, হাই বলাটি আহায়, মেস্তরিয়েটি আহায়, আয় ডরে মোবাইল ধরি না। গাড়িয়ে কালা দোয়া মারে, কইলাম কি রে তুইও বার বুঝছি, তুই আফসারিরা ফাল্টাও না কা, মোবিল খাইতে বোঝো না। কইলাম হারে তুইও বুঝি, হারে মাতি আড়সের। আল্লাহ বাংলাদেশে অজ্ঞালো করে স্বপ্ন দেও, শিল্পপতির সিটিং এ যেন আর একখান গাড়ি কিনি দে। আমিন কসাকা ফারেনি আল্লাহ। আল্লাহ এতে শোরুমে এতে গাড়ি লই চাবি টাবি লই আল্লাহর কাছে যে নাইয়ে। আল্লাহর মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ির ব্যবস্থা করো আল্লাহ। আমার কবি মুহিব খানের জন্য একটা গাড়ির ব্যবস্থা করো। আমার কবি মুহিব খানের গাড়ি নাই আল্লাহ। আমার শিল্পী মশিউর রহমান ভাইয়ের গাড়ি নাই আল্লাহ। আমার শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান সাহেবের গাড়ি নেই আল্লাহ। আমার তারপরে বক্তা আরো অনেক, ওই যে আরো কে না আছে, আমজাদ হুন্ডানি, এটা চালান আর আজরাইলের আই লাভ ইউ কোন একই কথা। আল্লাহ আমার শিল্পীদের জন্য গাড়ির ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ আফসারি ভাইয়ের জন্য কোন একটা সিটিং এর স্বপ্ন দেখাও, এতে 5,000 গাড়ি দিয়ে লেছে। আরে ট্যাক্স ফ্রি, যাতে ট্যাক্স ম্যাক্স হাতে দিয়ে দেয়। আয় না মরছি, আরে মাগ না দিল ট্যাক্স দিই কত ভাই। আয় হায় রে আল্লাহ রে, আল্লাহ কত স্বপ্ন বাংলাদেশে দেয়। আল্লাহ সিটিং এর এইসব স্বপ্ন তুই দেখতে পারো না আল্লাহ। জোরে কও আল্লাহ। এই সমস্ত স্বপ্ন তুমি দেখাও। আগে স্বপ্ন দেখতো মাইয়ার ভাড়া, আর মাইয়া ঘরে ফিস সাহেবের লগে বিয়ে দিছি। এই জন্য আগে সব ফিস সাহেবের এরা সুন্দর বিয়ে করতো জমিদার বংশে। দেখছো তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কত মেধাবী, কত দারুণ। আল্লাহ দিল আমার ভাই, আল্লাহ আমার ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। ফির বংশের লোক বেড়া তো এনকে তো সুন্দর মাইয়ার ভাড়া দেয় না। হুজুর কাছে কি লাভ হইব? কোনো লাভ নাই। আল্লাহ মাইয়ার বাপটিনের স্বপ্ন দেখাও, যাতে মাইয়াটি বস্তাত বাঁধি আঙ্গো বলা মায়েকারা ইমাম সাহেব বক্তার ঘরে দিয়ে দে। হুজুর আমি স্বপ্নে দেখছি আমার এটারে বিয়ে দিছি, ধরেন আমি কাবে মরনা দিবেন কত 10 লাখ আয় দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, দোয়া করিয়েন আর মাইয়া গানের সেবা করবো। আল্লাহ এই সমস্ত স্বপ্নটি দেখাও। কি স্বপ্ন দেয় এটি নিয়ে বুঝলাম না আল্লাহ। 41 সাল 60 সাল স্বপ্ন দেয় ইজাদি এদের আল্লাহ। এই সমস্ত স্বপ্ন দেখাও, কও আমিন। হিরে কাল্লা ওয়াজ করিম কেন? আচ্ছা ব্রেকআপ,
এখন যদি আমি প্রতিশোধ নেওয়ার জন্য অনলাইন থেকে পার্সেল অর্ডার করে মেয়ের নাম্বার দিয়ে দেই, তাতে কি আমার পাপ হবে? মেয়ের বাড়ি পাশে, মেয়ে সব শুনতেছে, না, একজনের ক্ষতি করিও না, এটা গুনাহ হবে। বিগত জীবনের জন্য তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবেন, পড়ে আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আপনি একটা মাহফিলে সাজলিয়ার ফিস সাহেব হুজুরের সামনে বলেছিলেন, হ্যাঁ, মাহফিলে যখনই আহ্বান করবে তখনই আপনি চলে আসবেন, বলছিলেন যে কোনো প্রোগ্রাম থাকুক আপনি বলছেন চলে আসবেন, এমনকি আপনার ভিডিও রেকর্ড আছে। এখন সাজলিয়ার দরবার শরীফের বার্ষিক মাহফিল এত জানুয়ারি, ইনশাল্লাহ আপনি সাজলিয়ার দরবার শরীফে আসবেন এই বছর যেভাবে হোক। তো বলছে আরো দাওয়াত দিছিনি, দাওয়াতের আগে আগে যদি অন্যরা দাওয়াত দেয়, কিরে আমি তো দাওয়াত লইতে কইছি, ও মা, তো দাওয়াত ছাড়া আমি কেমনে যাই? তুই এই সিটিং পেজিনি করো বেটা বেটা। আচ্ছা, আর একটা প্রশ্ন, মাওলানা সাহেব, প্রত্যেক মানুষের এটাই চাওয়ার হক, এর পক্ষে কথা বলুন, ইসলাম বর্তমান পরিস্থিতি নিয়ে বিষয়ে বলুন। কিতা নিচে লিখলাম মোহাম্মদ এমপি সবুজ যে কত হয়েছে তাহলে? ও এমপি মানে মা বাপের ফাগলা ফলাইন, এমপি এম দ্বারা মা বাপের ফিদি পাগলা, মা বাপের পাগলা সন্তান সবুজ, এটা তো বলছি সবুজ, ধন্যবাদ।